এই বর্ষায় গরম গরম খিচুড়ি হলে একটু কেমন হয় বলুন তো। আবার তাও যদি হয় মাংসের কিমা দিয়ে, তাহলে তো একেবারে জমেই যায়। আমি সুইটির কিচেন 006-এ স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি একটু মাংসের কিমা দিয়ে খিচুড়ি বানাবো। প্রথমেই আমি নিয়েছি 200 গ্রাম মাংসের কিমা, আর সাথে পেঁয়াজ কেটে নিয়েছি 6 থেকে 7টা মতো মিডিয়াম সাইজের, আর মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি, 8 থেকে 10 কুয়ো মতো রসুন, আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি, আর আলু কেটে নিয়েছি একটু বড় বড় করে সাইজ মাংসের মতো। আর ওদিকে আমি নিয়েছিলাম 300 গ্রাম চাল, আর 200 মুসুর ডাল, আর মুগ ডালও 200। এদিকে আমি বিনসও নিয়েছিলাম সামান্য কিছুটা পরিমাণ, ওই 8-10টা মতো। সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে সাথে দেখো ভাজতেও আরম্ভ করে দিয়েছি। এটা হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। দেখুন আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিয়েছি এবং তুলে নিয়ে ওটা আমি কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ওই চাল ডালটার মধ্যে জল দিয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এদিকে দেখো আমি আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। এবার এই আলুগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন আমি এখানে আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে তো বিনসগুলো দিয়েছিলাম, সেটা তো আমি আগেই বলেছি। আলু ভাজার পর কড়াইতে একটু তেল রয়ে গিয়েছিল, তার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি এবং সামান্য কয়েকটা দানা চিনি, আর দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। আর চিনিটা দেওয়ার কারণটা ছিল একটা সুন্দর রান্নার মধ্যে কালার নিয়ে আসে। যে কোনো রান্নাতেই চিনিটা দিলে আর টমেটোটা যদি তেলে ভাজা যায়, তাহলে রান্নার মধ্যে একটা সুন্দর কালার আসে। সাথে সাথে কিন্তু আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন ভাজা হতে হতেই পেঁয়াজটার মধ্যে কিন্তু এখনই একটা সুন্দর কালার এসে গেছে। আর আমি আদা রসুনটাও দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ বেশ ভালো করে মশলাটা না কষালে কিন্তু কাঁচা গন্ধ যদি থেকে যায় আদা রসুনের, তাহলে কিন্তু যে কোনো রান্নার স্বাদটা একেবারেই বেকার করে দেয়। তাই যে কোনো রান্নায় একটু গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আস্তে মশলাটা বেশিক্ষণ ধরে কষাতে হবে। মশলাটা আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে, তারপরেই আমি কিন্তু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই একটু ঝাল বেশি পছন্দ করি বলে লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারেন, যে যেরকম ঝাল খান। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লোই ছিল। মশলাটা কষানো হয়ে যেতেই আমি কিন্তু এখানে মাংসের কিমাটা যে ছিল সেটা কিন্তু অ্যাড করে দিলাম এবং ভালো করে মাংসের কিমাটা কষিয়ে নিচ্ছি ওই মশলাগুলোর সাথে। এইভাবে মাংসের কিমাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু আষ্টে গন্ধটা রয়ে যেতে পারে। ভালো করে মাংসের কিমাটাও আমি কষিয়ে নিয়েছি। এই যে দেখুন মাংসের কিমাটা কষিয়ে নিয়েছি আর মশলাটাও পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। এবার এই মশলাটা আমি ওই ফুটন্ত খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এবার হয়ে যাবে খিচুড়িটা একদম রেডি। দেখুন মিশিয়ে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খিচুড়িটা দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।